আলম এমন ভাই ইগনোর করে চাঁদপুরে আগুন মেয়ের সাথে শুটিং করবে না, আসলে কি আমাদেরকে রসকস নাই? মারের উপরে কোনো ওষুধ নাই, ঘন ঘন গণপিটনে মার, যাই খায় তাই বোঝে। থামেন, কোনো মারামারি চলবে না। আগে দুজনের সমস্যাটা কি সেটা আসলে পাবলিকের কাছে খুলে বলুন, তারপর আমরা সমাধান দিচ্ছি যে আসলে কি হয়েছে আপনাদের দুজনের ভিতর। আসলে তো হিরো আলমের গানের সাথে তো সোশ্যাল মিডিয়ার অনেকটাই মিল আছে, যে প্রতিটা ঘরে ঘরে না কেন ডিভোর্স হইতেছে। মানে বাংলাদেশের একমাত্র হিরো আলম, যে কিনা গান থেকে শুরু করে এমন কোন সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে তিনি যোগদান করেন, সিনেমা থেকে শুরু করে সকল বিষয়ে তিনি পার্টিসিপেট করে থাকেন। তো আমার কথা হচ্ছে, বাংলাদেশের চাঁদপুরের আগুন মেয়ে টিকটকারের সাথে তার কি আসলে কি হয়েছে, এটা নিয়ে আজকের এই ভিডিও। চাঁদপুরে আগুন মেয়ের সাথে হ্যালো এভরিওয়ান, আমি রায়হান আর আপনারা দেখছেন টুইস্ট রায়হান। Roasting is just for entertainment purpose, so don't take it serious. যাই হোক, আকলিম আপু, আপনার আসলে কি হয়েছে এটা আসলে খুলে বলুন। রুশিংওয়ালা ভাইরা যদি থাকো তাদের উদ্দেশ্যে বলতাছি ভাইয়া। আরে আপু ঠিক আছে, নেকা কান্নাটা বন্ধ করেন, আর কি হয়েছে সেটা খুলে বলুন। দেখছেন না যে আমি হিরো আলম ভাইয়ের সাথে শুটিং করব, একটা নিউজ আপনারা আশা করি সবাই শুনছিলেন। মানে বুঝি নাই, আপনি হিরো আলমের সাথে শুটিং করবেন, এটা আসলে সোশ্যাল মিডিয়ায় কবে আসছে আমি আসলে জানি না। জানি কিন্তু বলবো না। হিরো আলম এমন ভাই ইগনোর করে চাঁদপুরে আগুন মেয়ের সাথে শুটিং করবে না, আসলে কি আমাদেরকে রসকস নাই? আসলে তো হিরো আলমের আসলে কি হয়েছে, এত দামটা কেন যে বাংলাদেশের চাঁদপুরের আগুন টিকটকারের সাথে তিনি শুটিং করবে না? আরে কেনা কে চাতে হো? তুতলা তোর মতন লোকের জন্য আমি অফার দিছি, এটা তো কানের লাগে ভাই। মানে আমার কেন জানি আকলিম আপুর কথা শুনে মন হইতেছে উনি এখন টিকটকার থেকে রোস্টিং এ চলে আসছে। মানে দেখেন হিরো আলম ভাইকে কিভাবে খাইয়া দিতেছে। তোর এই কথাতে শুনলে, তোর গান শুনলে আসলে আকলিম আপুর কথা কিন্তু অনেকটাই ঠিক আছে। হিরো আলমের গান শুনলে আমার কান দিয়ে এমনিতে রক্ত বের হয়ে যায়, আর আকলিম আপুর টিকটক দেখলে আমি দুদিনের জন্য পাগল হয়ে যাই। পুরি মেয়ে দেখলে অলে অলে অলে। আসলে আকলিম আপু কোন গানটা স্যাগা স্যাগা গাইছে এটা আসলে শোনা উচিত। অলে 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 অলে। মানে হিরো আলম হচ্ছে এমন একটা ব্যক্তি, কোন সময় হয়েছে নায়ক, কোন সময় হচ্ছে গায়ক। মানে বাংলাদেশে যে গানটাই ভাইরাল হয়েছে ওই গানটারে তিনি খেয়ে দিছে। আর তুমি বুঝো না, থামো। আরে কি বুঝি? আর তুমি বুঝো না, থামো। আরে ভাই, গানের মাঝখানে কেন আপনারা ঝগড়া লাগাই দিয়েছেন? আমরা আকলিম আপুর কথাগুলো আগে শুনে নেই। নীলে আজমানো কে তালে জয় হোক, হ্যাঁ জয় হোক। নীলে আজমানো কে তালে জয় হোক। বাইরে তুই এখন আমার চোখের সামনে থেকে যা, জলদি যা। আরে মোশাররফ ভাই, এই নাপিতরা আপনি যতই মানা করেন গান না গাওয়ার জন্য, কিন্তু এই নাপিত কখনোই শুনবে না। মানে কারণ তার কাজই হচ্ছে ভালো ভালো গানগুলারে দর্শন করে দেওয়া। হিরো আলম যে প্রথমে হয়েছিল নায়ক, যখন দেখছে নায়ক বাংলাদেশে কোনো খায় না কেউ, তারপরে হয়েছে কবি, আর যখন দেখছে কবিগুলো মৃত্যু সজ্জায় যাচ্ছে এবং কবিতা মানুষ পছন্দ করে না, তারপরে বিদেশি গানগুলো আস্তে আস্তে খাওয়া শুরু করছে। একটু খুলে বলুন। মানে ভাই আপনি দেখেন, এই গানের একটা শব্দ আপনি বুঝতে পারছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। শুধুমাত্র তিনি যে গায়ক ও নায়ক তা কিন্তু নয়, তিনি কিন্তু নির্বাচনে যোগদান দিছে। আমি অলরেডি খবর পেয়েছি। মানে একটা মানুষের ভিতরে এত প্রতিভা কিভাবে থাকে রে ভাই? বাট হাউ ইট পসিবল? মানে নির্বাচনে যোগদান দিয়েছে ভালো কথা, কিন্তু নির্বাচনে যোগ দেওয়ার পর আওয়ামী লীগকে তিনি বিভিন্নভাবে হেনস্থা করছে, আর যখন দেখছে আওয়ামী লীগের কাছ থেকে তিনি যথেষ্ট পরিমাণ সাপোর্ট পাইতেছে না, তখন বিএনপির পাশে যায় দাঁড়াইছে। আবার মাঝখানে দেখলাম বিএনপির কোন নেতাকর্মীর নামও নাকি মামলা দিছে, আর শেষমেশ মানুষের পাবলিকের গুতা খাইছে। মানে আমার কথা হচ্ছে, এই হিরো আলমকে যারা বোকাচোদা পাবেন, ওই মানুষগুলো আসলে বোকাচোদা। একটা মানুষের ভিতর কি পরিমাণ প্রতিভা থাকলে একটা মানুষ এতগুলা পদে এতগুলা প্রতিভার সম্মুখীন হয়। পুরো আল্লাহ নিচে জমিন, কথা সত্য। মানে হিরো আলম খুব ভালো করে জানে সোশ্যাল মিডিয়াতে কোন সময় কোনটা ঢালা লাগবে, আর যেটা সঠিকভাবে ঢালতে পারে সেটাই তো ভাইরাল হয়। হিরো আলম সবসময় পাবলিকের সামনেই থাকতে চায়। আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।